হলুদ ছাড়া সাধারণত কোনো তরকারি রান্না করা হয় না আমাদের প্রায় সবারই। হলুদের বিকল্প হিসেবে আরও কিছু কি খাওয়ার আছে যেটা খাওয়াও যাবে, হলুদের সামঞ্জস্য উপকারও হবে? হ্যাঁ আছে। আপনারা শুনেছেন অবশ্যই যে গ্রামে একটা এটাকে কস্তুরী হলুদ বলে, শহরের মানুষ চিনে থাকবেন কস্তুরী হলুদ নামে, আর গ্রামে এটার একটা নাম আছে। সাধারণত গ্রামের মানুষেরা যা বলে সেটা হচ্ছে পৈট গাছ বলে চিনে থাকে। আমাদের এইখানকার মানুষ এটাই বলে, এটা হচ্ছে আঞ্চলিক ভাষা। গ্রামে দেখবেন যে ঝোপে ঝাড়ে জঙ্গলে আনাচে কানাচে সব জায়গায় এই গাছ হয়ে আছে। এগুলো সাধারণত কেউ খায় না, যার জন্য এইগুলোর তেমন একটা কদর নেই। এই কস্তুরী হলুদের যে কি গুণাগুণ আপনারা জেনে থাকবেন। হলুদের যতটা গুণাগুণ আছে এই কস্তুরী হলুদেরও কিন্তু ততটাই গুণাগুণ রয়েছে, ন্যাচারাল অ্যান্টিবায়োটিক বলতে পারেন। এই কস্তুরী হলুদ খেলে লিভারের সমস্যাও ভালো হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে এই কস্তুরী হলুদের রেসিপি শেয়ার করব, যার জন্য কস্তুরী হলুদ উঠিয়ে আমি সুন্দরভাবে ধুয়ে সেদ্ধ করে সবগুলা মশলা এখানে দিয়েছি। আপনার বাদাম বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, কাঁচামরিচ বাটা, আদা রসুন সব বাটাই দিয়েছি, জিরাও বেটে নিয়েছি। শিলপাটায় প্রত্যেকটা মশলা আমি করে নিয়েছি। এইখানে ইলিশ মাছের ডিম নিয়েছি, স্পেশাল রান্না হবে ইলিশ মাছের ডিম দিয়ে কস্তুরী হলুদের ভুনা আজকে করে আপনাদের সাথে শেয়ার করব। বাদাম বাটা, কাঁচামরিচ, শহরে এই কস্তুরী হলুদের অনেক বেশি কদর পাওয়াই যায় না। এই কস্তুরী হলুদের প্যাক অনেকেই কিনে মুখে ইউজ করে। আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব এই কস্তুরী হলুদের প্যাক বানিয়ে মুখে কিভাবে স্কিন কেয়ার করতে হয়। আর এই কস্তুরী হলুদগুলো এখনও কিন্তু পরিপাক্ব হয়নি, যার জন্য একটু রঙটা হালকা হয়েছে। আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। বিসমিল্লাহির রহমানির রহিম। খুব মজা, খুব স্বাদ। আপনারা বাসায় ট্রাই করুন, যা ভালো করে পাক করে খাই। কিন্তু পাওয়া যায় না, এটা খুব মজা লাগতেছে। চেষ্টা ফলো করুন, যা ভিডিওটা ভালো করে দেখেন যায়।